কি হয়েছে বাবা? আদালত কি বলে? তালাক হয়ে গেছে, আর ইরফানের দায়িত্ব আমি পাইছি। হুম, ভালো। এখন কি করবি? সবার আগে তো আমি আমার বাসায় যাব। তুমি সহ চলো। আর এই বাসায় আর কতদিন থাকবা? পারবো না রে বাবা। এই বাসায় তোর বাবার স্মৃতি। তো আমার বাসা কি তোমার ছেলের অর্জন না? তুমি কি চাও না তোমার ছেলের অর্জন উপভোগ করো? আমাকে উভয় সংকটে ফেলিস না রে বাবা। তুই যদি কিছু করতেই চাস তাহলে নাতিকে এখানে রেখে যা। না আম্মু, এই বাসার তুলনায় আমার বাসা খুবই ভালো। আমি চাই না আমার ছেলে সেরাটা থেকে বঞ্চিত হোক। এছাড়াও এটা যেমন তোমার স্বামীর স্মৃতি, তেমনি তাকেও নিজের বাবার স্মৃতি করতে দাও। ঠিক আছে বাবা, কথা হবে। ভালো থাকিস। হে হে, আমার নবাব বাহাদুর, এদিকে আসো। প্রতিদিন তো ড্রাইভার আঙ্কেলকে পাঠাও। আজকে একদিন তোমাকে আসতে বলছি, তাতেও আজ দেরি। বাবা, কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালো। বলো। তোর স্ত্রী আফসানা ইরফানের দায়িত্বের জন্য আপিল করছে। তোকে আদালতে যেতে হবে। আবার? আচ্ছা, ধন্যবাদ বলার জন্য। এখন রাখি। ধন্যবাদ। আপনাদের মামলার কার্যক্রম এই মুহূর্তে আরম্ভ করা হলো। অভিযোগকারীর অভিযোগ বর্ণনা করুন। মাননীয় বিচারপতি, আমাদের সন্তান ইরফান শুধুমাত্র মায়ের মমতা ছাড়া বেড়ে উঠছে তা নয়, বরঞ্চ পিতার মনোযোগহীনতায়ও বেড়ে উঠছে। উদাহরণস্বরূপ, তার পিতা কখনোই তাকে বিদ্যালয়ে নিতে যাননি, কিংবা যখনই গিয়েছেন অনেক দেরি করেই গিয়েছেন। তাই সন্তানের স্বার্থে সন্তানের দায়িত্ব আমায় দেওয়া হোক। অভিযুক্তের মন্তব্য দিন। আমার উপর গোয়েন্দাবৃত্তি করার জন্য অভিযোগকারীকে ধন্যবাদ। মাননীয় বিচারপতি, আমাদের সন্তানকে কেন্দ্র করে হওয়া পূর্ববর্তী মামলায় আমার অর্থনৈতিক ও সামাজিক অবস্থান ও সক্ষমতা বিবেচনা করেই আমাকে তার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু দিবাকালে কর্মস্থলের ব্যস্ততার ফলে সকলেই সমস্যার সম্মুখীন হতেই পারে। আমিও ব্যতিক্রম নই। এই পরবর্তী আপনার সিদ্ধান্ত চিরধার্য। অভিযোগকারীর অবশিষ্ট কোনো উক্তি বিদ্যমান? আপনার সিদ্ধান্তই চিরধার্য। এই মর্মে পূর্ববর্তী ও বর্তমান মামলার বিবেচ্য বিষয় অনুধাবন করিয়া এই সিদ্ধান্ত নেওয়া হইয়াছে যে, বিদ্যালয় ব্যতীত জনাব ইরফানের সকল দায়িত্ব জনাব আরমানের উপর অর্পিত থাকিবে এবং তাহার বিদ্যালয়ের দায়িত্ব জনাবা আফসানার উপর অর্পণ করা হইল। আজকে সঠিক সময়ে আমার সাথে প্রতিযোগিতা করতেছো? আমি আমার ছেলের জন্য আসছি। আব্বু, আম্মু। কেমন আছো বাবা? ভালো আছো? জি আম্মু। বাবা, ক্লান্ত লাগতেছে না? বাসায় গিয়ে বাড়ির কাজও করতে হবে তো। চলো। আম্মু, তুমি বাসায় আসবা কিন্তু। ঠিক আছে বাবা, যাও। দাদু। এই বাবা, তুইও আসছিস? কেন, খুশি হও নাই? না না, ছি বাবা, এটা কি বলিস? বাবা, তুই নাতিকে প্রতিবার কিছুক্ষণের জন্য দিয়ে আবার নিয়ে যাস। আজকে নাতিকে একটু রেখে যা। ঠিক আছে আম্মু, তুমি যা বলো। হ্যালো আম্মু, ইরফানকে স্কুলে নিয়ে এসেছিলা? ও বাবা, আমি তোকে বলতে ভুলে গেছি। আফসানা স্কুল থেকে অর্ধেক দিনের ছুটি নিয়ে ইরফানের সাথে ঘুরতে গেছে। বিদ্যালয় চলাকালীন সময় ছুটি নিলে সেটা আম্মু জানলো কিভাবে? তোর স্ত্রী আফসানা ইরফানের দায়িত্বের জন্য আপিল করছে। তোকে আদালতে যেতে হবে। আফসানা স্কুল থেকে অর্ধেক দিনের ছুটি নিয়ে ইরফানের সাথে ঘুরতে গেছে।
আম্মু, কোথায় যাও? আমি আমি তোর খালার বাসায় যাচ্ছি। তো গাড়িতে ওঠো, ছেড়ে দেই। ধন্যবাদ বাবা, আসি। সাবধানে যাও। রাফি, একটা ব্যক্তিগত কাজ করতে পারবা? স্যার, আপনার কথা মতো আপনার মায়ের পিছু নিয়েছিলাম। তিনিই আপনার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করেন এবং তিনিই তাকে সব খবর এবং কিছু টাকা পয়সা দেন।